আমার খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। এখন একটি আমরা বিষয় দেখব, যে বিষয়টি হয়তো আপনারা কেউ হয়তো শুনেছেন, হয়তো কেউ শুনেননি এখনো, আর আমাদের হয়তো মনে প্রশ্ন থাকতে পারে কারণ। তো সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোকপাত করব। পিতা ঈশ্বরের প্রকৃত শত্রু কারা? পিতা ঈশ্বরের প্রকৃত শত্রু কারা? খ্রিস্ট বিশ্বাসী অনুযায়ী পিতা ঈশ্বরের কোনো সৃষ্টিই তার শত্রু নয়, না দেবদেবীর প্রতিমা, না কোনো মানুষ, কারণ ঈশ্বরই সব কিছু স্রষ্টা। ঈশ্বরই সব কিছুর স্রষ্টা। এই স্রষ্টার চোখে সৃষ্টির প্রতি বিদ্বেষ থাকে না। তাহলে শত্রু বলতে কি বোঝায়? ঈশ্বরের প্রকৃত শত্রু হল পাপ, অন্যায়, হিংসা, অহংকার, লোভ। মেন শত্রু হচ্ছে, তাহলে আমরা দেখছি পাপ। ঈশ্বরের প্রকৃত শত্রু হচ্ছে পাপ, আর পাপের মাধ্যমে আমরা যেসবগুলো আমরা পাই, অন্যায়, হিংসা, অহংকার, লোভ। মানুষের হৃদয়ে কঠোরতা, সত্য ও প্রেমের বিরুদ্ধে দাঁড়ানো মনোভাব। বাইবেলে যিশু বলেন, মানুষকে অশুচি করে যা মুখে যায় তা নয়, বরং যা হৃদয় থেকে বের হয়। অর্থাৎ সমস্যা বাইরের কোনো প্রতিমা বা বস্তু নয়, সমস্যা মানুষের অন্তরের অবস্থা। দেবদেবীর প্রতিমা কি ঈশ্বরের শত্রু? না, প্রতিমা নিজে কিছুই করে না, কিন্তু মানুষ যদি মানুষের চেয়ে ক্ষমতা, বস্তু বা প্রতীককে বড় করে তোলে, প্রেম ও ন্যায় ভুলে গিয়ে শুধু আচারেই আটকে থাকে, তখন সেই ভ্রান্ত উপাসনার মনোভাবটাই সমস্যা, প্রতিমা নয়। আমরা মানুষেরাই কি ঈশ্বরের শত্রু? ঈশ্বরের দৃষ্টিতে মানুষ শত্রু নয়, হারিয়ে যাওয়া সন্তান। তাই তো খ্রিস্টীয় বিশ্বাসে বলা হয়, ঈশ্বর মানুষকে শাস্তি দিতে নয়, উদ্ধার করতে চান। আমরা যখন অহংকার, ঘৃণা আর স্বার্থপরতায় চলি, তখন আমরা নিজেরাই ঈশ্বরের পথের বিপরীতে দাঁড়াই। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেক আশীর্বাদ করুক। আমরা এখন আজকের বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থনা করি। হে পিতা ঈশ্বর, আমাদের হৃদয় তুমি জানো। বাইরের দোষ খোঁজার আগে আমাদের অন্তর শুদ্ধ করো। অহংকার যেখানে আছে সেখানে বিনয় দাও, ঘৃণা যেখানে আছে সেখানে প্রেম দাও, অন্ধবিশ্বাসের জায়গায় সত্যের আলো দাও। হে প্রভু, আমাদের শত্রু খুঁজতে শেখাও না, বরং নিজেকে সংশোধন করতে শেখাও, যেন আমরা তোমার সন্তানের মতো প্রেমে, ন্যায়ে ও করুণায় চলতে পারি। আর পিতা, শুধু আমাদের প্রত্যেকটা মানুষ যাতে সেই পথে চলে, তোমারকে মানতে পারে পিতা, যারা শুনছে তাদেরকেও, আর যারা পরে শুনবে তাদেরকেও, এবং আমার আশেপাশে বা আমাকে বা আমাদের যত মানুষজন আছে সবাইকে সেই তুমি আজকের প্রার্থনা অনুযায়ী সেই ক্ষমতা দাও পিতা, সেই আশীর্বাদ করো, সেই দয়া করো,
বিশ্বাস করি পিতা, প্রার্থনা শুনেছ, আর এই প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র ও মহা মূল্যবান নামে এই প্রার্থনা আমরা চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। প্রেজ দ্য লর্ড।